মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এ সম্পর্কে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, আমাদেরকে জানাবেন এখন বিমানবন্দরের কি অবস্থা এবং বাতিল হওয়া ফ্লাইটগুলো যাত্রীদের সম্পর্কে জানাবেন, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সার্বিকভাবে জানাবেন। পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী যে বিমানগুলি যাওয়ার কথা ছিল তার মধ্যে টোটাল 55টি ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি, এবং যাত্রীরা গতকাল থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করছেন। অনেককে জানানো হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের থাকার জায়গা দেওয়া হয়েছে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষে বেশ কয়েকজনকে থাকার জায়গা দেওয়া হয়েছে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 50 জনের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে কালকের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং বিমানবন্দরের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন যে তাদের যে ক্যান্সেলগুলি রয়েছে একটু যদি দেখানোর চেষ্টা করি। এই পাশটাতে যারা এখনো বিমানবন্দরে এসে অবস্থান করছেন এবং জানার চেষ্টা করছেন যে তাদের যে ফ্লাইটগুলি বাতিল হয়েছে সেই ফ্লাইটগুলি কখন নাগাদ আবার চালু হতে পারে। একজন যাত্রীর সাথে আমরা কথা বলছিলাম যে তিনি জানাচ্ছিলেন তার ভিসার মেয়াদ মাত্র 4 দিন রয়েছে। 4 দিনের মধ্যে যদি তিনি সৌদি আরবে যেতে না পারেন তাহলে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এবং জানাচ্ছিলেন যে অনেক কষ্ট করে তাকে ভিসাটা করতে হয়েছে। জানাচ্ছিলেন দালালের মাধ্যমে তিনি ভিসাটি করেছেন, এবং জানাচ্ছিলেন তার সাথে আরো কিছু সহযাত্রীরা রয়েছেন যারা সৌদি আরবে যাবেন, তাদের ভিসার মেয়াদ কারো 2 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, এইভাবে মেয়াদ রয়েছে। সুতরাং এই কয়েকদিনের মধ্যে যদি তারা বিদেশে যেতে না পারে, তাদের গন্তব্যে যেতে না পারে, একটু তথ্য জানিয়ে রাখি, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে কিন্তু আকাশসীমা বন্ধ রয়েছে, আকাশপথ বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশ থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহজালাল এবং শাহ আমানত বিমানবন্দর থেকে যে যাত্রীগুলা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সে যাত্রীগুলা কিন্তু এখনো যেতে পারছে না, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকেও কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না যে কখন ফ্লাইটগুলি আবার রিশিডিউলিং করা হবে, কখন তাদেরকে একটি তথ্য দেওয়া হবে যে তাদের বিমানগুলি আদৌ কি যেতে পারবেন কি পারবে না। এই সংখ্যা নিয়ে এখনো বিমানবন্দর এরিয়াতে ভিড় করছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এই ছিল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের সবশেষ তথ্য। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।